পেয়েছো ইলেকট্রিসিটি চ্যাপ্টার? দেখেছো? চলো এবারে। এই চ্যাপ্টারটা খুঁজছিলে? হ্যাঁ। দেখো 8টা বেজে যাচ্ছে, গাড়ি চলে যাবে, তোমার জন্য দাঁড়াবে না। দিয়ে দাও, দিয়ে দাও, এসে দেখবে। যখন কার্টুন দেখো তখন দেখবে, কার্টুন না দেখে। মা একটু বাস তো লেটে আছে। না না, লেট না ওটা, আজকে তুমি লেট হয়ে গেছো অনেক। আমাকে খেয়ে নেবে, ভয় লাগছে। খেয়ে নেবে আমাকে, দিয়ে ছবি তুলতে দেবে না। এটা ব্লাড শাকিং ইনসেক্ট। মম্মি তুমি পড়েছো না, লিচেস ইজ আ ব্লাড প্লিজ ব্লাড শাকিং ইনসেক্ট এগুলো। মম্মি প্লিজ। আচ্ছা আমি ফটো তুলছি শুধু। বাবা কত বড় মাটা খেলে তো। দেখো আমাকে চেপে ধরে রয়েছে। বাচ্চারা কতটা ইনোসেন্ট হয় না। ওই চোখটাকে দেখে কিরকম কান্নাকাটি করছিল যে মাকে খেয়ে নেবে, আর আমার বেশ মিষ্টি লাগছিল কান্নাটা, মানে ওর মধ্যে দিয়ে ভালোবাসা ফুটে উঠছিল আর খুব কিউট লাগছিল, আর আমি খুব হাসছিলাম, মজা হচ্ছিল বেশ। আজকাল আমার সঙ্গে বুম্বাও আসে ওদের বাসে তুলে দিতে, আমার বেশ ভালো লাগে। আর বাচ্চারা সবসময় চায় মা বাবা একসঙ্গে থাকুক তাদের সঙ্গে। আগে সময় পেত না, অফিসে যাওয়ার সময় খুব তাড়া থাকতো, তো আমি একা একাই করতাম, আমার খুব কষ্ট হতো। তো এখন ওর দেখি আসে, বিশেষ করে ছোটো ছেলে প্রথমবার বাসে যাচ্ছে, বড়টার তো অভ্যেস আছে, তো ও একটু টেনশনে থাকে, আমিও টেনশনে থাকি, তাই দুজনে মিলেই ওদেরকে হ্যাপি করার জন্য দুজনে মিলেই ওদের পিছনে পিছনে বাসে তুলে দিতে আসি। বেশ ভালো লাগে বাচ্চাদের কিন্তু এইসব, যে মা বাবা একসঙ্গে থাকে। জানি না কেন, কখনো যদি শুনি না কেউ ডিভোর্স দিচ্ছে, আমার ভীষণ কষ্ট হয় শুনে, মানে আমার একটাই ফোকাস হয় যে বাচ্চাটার কী হবে। মানে কোনো বাচ্চাই চায় না যে মা বাবা আলাদা হয়ে যাক, ওরা চাক যে ওরা এটা দেখতে ভালোবাসে যে ওদের মধ্যে ফুলের মতো সম্পর্ক থাকুক। তাই যখনই কেউ আলাদা হয়ে যায় না, ওরা যে ভেতর থেকে কাঁদে, সেই কান্নাটা খুব খারাপ, একটা অভিশাপ। কেউ মানে ডিভোর্স দেওয়ার কথা শুনলেই আমি খুব টেনশনে পড়ে যাই, এরম যেন কারোর না আসে। কী হয়, একটা সময় হয় যখন কিন্তু আমাদের ইচ্ছেগুলো চেপে রাখাই উচিত বাচ্চাদের স্বার্থে, নিজেদের অ্যাডজাস্ট করে নেওয়া উচিত, যাতে বাচ্চাটার না কোনো ক্ষতি হয়। বাসে তুলে দিয়ে এসে বুম্বা বলল আজকে সামনের গ্রিলটা পরিষ্কার করব, তাই মোট সেগুলো আগে তুলে নিয়ে ঝেড়ে নিলেন। এই দেখো, আমি যখন রিলস করছিলাম, রিলসে আমি এটাই শো করছিলাম যে আমার পেশেন্স, রিয়েল লাইফেও সত্যি আমার পেশেন্স এতটুকুই, মানে নিজেদের যে অনেকগুলো নিয়ম অনুসারে যে মেকআপগুলো হয় সেইগুলো কিন্তু আমি একদমই করি না, এই রকম শর্টকাটেই ছাড়ি, মানে লিপস্টিক দিয়েই আইশ্যাডো, চিক লাল করব, এইরকমই আমার পেশেন্স সাজার দিক দিয়ে। মানে কি বলবো, মানে একটা নেশা আছে যেটা আমার ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর এগুলো বিশাল ভালো লাগে, মানে কি বলবো। আর হেয়ার মাসাজ, এগুলোর প্রতি আমি অবসেসড। আমার মনে হয় ওইগুলো ঠিক থাকলে চকাচক, আর কি লাগে তখন একটা, মানে জাস্ট লিপ বাম লাগালেই অসাম লাগে। কিচেন হবে এগুলো। এটাকে আর একটু খুলে দেখি কি বানিয়েছো? আগে দেখে তো আমার মামা না করে বুঝবে কামাল দিতে হবে, এইখানে থেকে ঢুকবে আর চালা অন হয়ে যাবে। আর এখানে ট্যাঙ্কি জল একটু আছে, ওইটাকে বাজার জন্য এটা আছে ফুটোটা, এটা থেকে কি, এটা থেকে কি করবে জল এখানে ফিল্টারে আসবে। আমি বললাম যে খেলা তো অনেক হলো, এবার একটু পড়তে বসো। যেই পড়তে বসার কথা বলে ওই একটা সায়েন্সের বই আর একটা ড্রয়িং কপি নিয়ে বসে পড়বে, কিংবা বাড়িতে একটা বড় কপি আছে, ওর বাবা অনেক দিন আগে অফিস থেকে নিয়ে এসেছিলো, অনেক বছর আগে, তখন বড় ছেলের জন্য নিয়ে এসেছিলো, সেই খাতাটা নিয়ে বসে পড়ে এইসব ড্রয়িংগুলো করে। কি বলবো, আর এই ড্রয়িং খাতা যখনই করে ওর দাদা চিৎকার করে বলবে মা ড্রয়িং কপি নষ্ট করছে, ড্রয়িং কপি নষ্ট করছে।
আমি বলি করুক, কোনো খারাপ জিনিস তো ড্রয়িং করছে না। আর কারোরটা দেখে নকল করে আঁকার থেকে নিজের মনে যা আঁকা আসে সেটাই আঁকা ভালো। তুমিও তোমার যেটা ভালো লাগে সেটার দিকে ধ্যান দাও, সেটা করো। কারণ নিজে থেকে যেটা করবে সেটাই চিরজীবন থেকে যাবে। অন্যরা জোর করে কিচ্ছু চাপাতে পারবে না, সবসময় নিজেকেই এগোতে হবে। মা বাবা সাপোর্ট করতে পারবে, খাওয়ার দাওয়ার প্রয়োজনীয় জিনিসগুলো প্রোভাইড করতে পারবে, কিন্তু কেরিয়ারটা কিন্তু নিজেকেই চুজ করতে হবে যে আমি কোনটা ভালোবাসি এবং সেটা আমি করতে পারবো ভালোভাবে, সেইভাবেই তোমাকে এগোতে হবে। তো ও যখন খাতা নষ্ট করে এই সব কাজ করে আমি একদমই কিছু বলি না, আমার ভালো লাগে। মানে ক্রিয়েটিভ জিনিস করলে আমার ভীষণ ভালো লাগে। সে তাতে যদি ঘর নোংরা হয়, জিনিস চলে যায়, নষ্ট হয়, আমার কোনো দুঃখ নেই। তাই আমি ওকে বোঝাচ্ছিলাম যে তোমারও যেটা ভালো লাগবে তুমিও করবে, আমি কোনো দিনই না করব না। তো ভাইকে ভাইয়ের মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। আর ও যখন এই কাজগুলো করে না আমার সত্যি ভালো লাগে, মানে ওর মধ্যে ডুবে যায়। ও কিন্তু খেলার ছলে করে না, ওর মধ্যে একদম পুরোপুরি অবসেসড হয়ে থাকে, মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। চারিদিকে যুদ্ধ হয়ে গেল সেই দিকে খেয়াল করে না। বাচ্চারা ছোটোবেলায় কী হবে সেটা বলা যায় না, কিন্তু একটা জিনিস কি, মানে মা বাবাকে কতটা জ্বালাচ্ছে সেটাও ম্যাটার করে। আমার গিফট রয়েছে 2 বছর আগে পাওয়া গিফট, যেটা আমি এখনও ইউজ করিনি। দুটো ওয়ার্কশপ থেকে পেয়েছিলাম, আমার কোনো কাজে লাগেনি। এখন আমার লাগবে, যেহেতু আমি মেকআপ কোর্স করছি, আমি ন্যাচারাল থাকতে খুবই ভালোবাসি। আমি যেটা করি, আমার কাছে টাকা থাকলে সেটা হচ্ছে ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর আর হেয়ার ম্যাসাজ। কারণ এই জিনিসগুলো সুন্দর থাকলে না কম দামি জামা পরলেও ভালো লাগবে আর মেকআপ না করলেও ভালো লাগবে। আমি এটাও দেখেছি যে স্কিন, মানে আমাদের ফেসের স্কিন যদি ভালো না থাকে মেকআপেও মানায় না। তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইম্পর্টেন্ট, নকলের দিকে যেও না। নকল নখ, নকল চুল এগুলো করে কোনো লাভ নেই। যেটা দিয়েছে ভগবান সেটাকেই এনহ্যান্স করো, সেটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পালিশ করো, তাই দেখবে একটা সময় কত সুন্দর লাগবে। এই দেখো আমার গিফটগুলো খুবই সুন্দর আর ব্র্যান্ডেড। এইটা তো পরলে অসাধারণ লাগে। আমি একবার শুধু একটা আঙুলে দেখলাম বেশ ফিট করে যায়, মানে সেরমভাবেই তৈরি, কিন্তু আমি পরিনি কারণ একটু নকলের দিক থেকে আমি দূরে থাকি। আর এই হচ্ছে পাফ। সাজাটা তখনই প্রয়োজন যখন সেটা লাগে, কোনো অকেশনালি। এমনি সাজা মানে সেগুলো টাইম নষ্ট এবং টাকাও নষ্ট। এই দেখো খুবই ভালো। আর এই যে এটা হচ্ছে আই ম্যাজিকের একটা ব্লেন্ডার, যেটা খুব সফট হয়, যারা ইউজ করেছে তারা জানে। এখন এগুলো আমার সবই কাজে লাগবে। আমি সবাইকেই বলি সাজো, কিন্তু সেটা যখন প্রয়োজন তখন, আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকো সবসময়।